শুক্রবারে যদি একটু স্পেশাল রান্না হয় তাহলে তো খাবারটা জমে যায়। তাই আজকে রান্না করে ফেললাম গরুর মাংস। আর এই গরুর মাংস রান্না করতে আমার আজকে খুব কষ্ট হয়েছে। কেন কষ্ট হয়েছে আপনাদের দেখাচ্ছি। এই যে মাংস একদম ফ্রিজের সাথে আইস হয়ে লেগে আছে। 1 ঘন্টার মতো ফ্রিজ অফ করে খুলে রেখেছিলাম, তারপর মাংস খুলতে পারলাম। প্রথম অবস্থায় অনেক টানাটানি করলাম, পারিনি। তারপর যখন 1 ঘন্টার মতো ফ্রিজ অফ করে রেখে দিয়েছিলাম তখন মাংসটা খুলে আসলো। আজকে মাংসটা রান্না করার চাইতে খুলতে কষ্টটা বেশি হয়েছে। হাতে সময়টা একটু কম ছিল, তাই তাড়াহুড়া করে মাংসটা খুললাম ফ্রিজ থেকে। আজকে বিকালবেলায় আমি আর আমার ননদ এক জায়গায় বেড়াতে যাব, তাই তাড়াহুড়া করে রান্নাটা সেরে ফেললাম। মাংসগুলো পানি থেকে তুলে নিলাম আর পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। আজকে একটু জাল জাল করে মাংসটা রান্না করব। আর তাছাড়া আমি এমনিতেও গরুর মাংস রান্না করলে একটু জাল করেই রান্না করি, কারণ গরুর মাংসটা জাল জাল করে খেতেই ভালো লাগে আমার কাছে। এখানে যা যা মশলা লাগে সব দিয়ে দিলাম। আজকে মাটির চুলায় রান্না করার চেষ্টা করব, কেননা আরও অন্যান্য রান্না আছে, তাই একটু দেরি হবে, এজন্য মাটির চুলাতে রান্না বসাবো। আর তাছাড়া আমার কাছে মনে হয় গরুর মাংসটা যদি মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না করা যায় তাহলে ভালো হয়, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর খেতেও ভালো লাগে, সুস্বাদু হয়। এই তো সব ধরনের গুঁড়া মশলা বাটা মশলা দিয়ে এখন তেল দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আমি এভাবে সিম্পলভাবেই গরুর মাংসটা রান্না করতে পছন্দ করি আর আমার কাছে ভালোই লাগে। এই তো মাখিয়ে ফেলছি, আর মাখানোর সময় খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল, ভালো লাগছিল। এখন মাখিয়ে কিছুক্ষণ রাখার পর চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে রান্না করার পর কষানো হচ্ছে, আর কষানোর মাংসের খুব সুন্দর একটা ঘ্রাণ আসছিল। আর আমার একটা অভ্যাস, আমি সবসময় যখন গরুর মাংসটা রান্না করি তখন কষানো মাংস এক পিস হলেও আমার খেতেই হবে, আমার কাছে ভালো লাগে। এই তো খাওয়ার জন্য কিছুটা মাংস নিয়ে নিলাম, আর কালারটা খুব সুন্দর এসেছিল, খেতেও খুব মজা হয়েছে। এই তো আমার তরকারির ফাইনাল লুক। আজকে তরকারিটা খেতেও খুব বেশি মজা হয়েছিল।